আসসালামু আলাইকুম বরবাদ। আজকের ঘটনা কি আমি আপনাকে প্রথম থেকে বলি। আমরা মেয়েদের সাথে পাঙ্গা নিও না জনাব। ওই নবাব, আমার জোলার চুলকানির মলম লই আয়। আমাদের পরে থাকা চুলও 4000 টাকা কেজিতে বিক্রি হয়। আমার হোক আমার আছে 4000 টাকা কেজিতে বিক্রি হয়। টাকা পয়সা কোনো ব্যাপারই না। ডিয়ার অপমনি, আপনি তো এটাও জানেন না যে ছেলেদের ঝুলে থাকা বিচির দাম কত? 500 টাকা কসকসানো। আরে না, গুগল বলছে ছেলেদের ঝুলে থাকা বিচির দাম $30,000। এই অপমনির নাকি আবার জনি সিন্সকেও ভালো লাগে। কি করছ তুই? আপনাকে আমার ভালো লাগে। আপনাকেও আমার ভালো লাগে। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। দারুণ টেস্ট হয়েছে। হ্যালো ব্রাদার, তো কেমন আছো তোমরা? আজকের ঘটনা কি আমি আপনাকে প্রথম থেকে বলি। আরে কাকা, আজকের ঘটনা হচ্ছে কিছু প্রতিবন্ধী টিকটকারদের পিছনে লম্বা বাচ্চা পতাকার মতো ঝুলিয়ে রাখা। টিকটকারদের সবচেয়ে বেস্ট ট্যালেন্ট হচ্ছে আরেকজনের ভয়েসের উপর লিপসিং করা, আর এটা যদি তুমি পারফেক্টলি করতে পারো তাহলে তুমি একজন প্রফেশনাল টিকটকার। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। কিন্তু আজকাল তো আর এটাও করতে হয় না, তুমি শুধু একটু বোতলতে পানি খাবে আর মনে মনে কিছু বললেই তুমি প্রফেশনাল টিকটকার হয়ে যাবে। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। হ্যালো ব্রাদার, তো কেমন আছো তোমরা? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আমরা। তোমরা অলরেডি জেনে গেছো আজকে কাদের নিয়ে কথা বলবো। আজকের কথা বলবো টিকটকারদের নিয়ে। আর যারা আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তাদের উপর ঠাড়া পড়বে, আমি তাদের বিচিতে ঠাড়া পড়বে। তো বেশি দেরি না করে আজকের তোমাকে একটা কথা বলতে চাই, শুনবা? এদিকে আসো, আরো কাছে আসো। আসলে তুমি একটা স্বার্থপর। ভাই, ছোট বড় বলে একটা জিনিস আছে, অন্তত এটা তো মেনটেন করে ভিডিও বানা। Bro, don't judge a book by its cover. না ভাই, আমি তো জাজ করবোই, কারণ আমি যখন ক্লাস 4 ছিলাম তখন সবাই আমাকে জাজ করতো, কারণ আমি অন্য বাচ্চাদের থেকে দেখতে একটু লম্বা ছিলাম, তাই কেউ দেখলে আমাকে বলতো, আবু তোমার তো ক্লাস 4 এ থাকার কথা, তুমি ক্লাস 2 তে কি করছো? ওয়েল আন্টি, এভাবে চিন্তা করে তো আপনার চিড়িয়াখানার হাতির বাচ্চাদের সাথে থাকার কথা, এখানে কি করছেন? আপনার মধ্যে যদি কোনো ধরনের ট্যালেন্ট নাও থাকে তাহলে শুধু নেকামি করে প্রফেশনাল টিকটকার হয়ে যেতে পারেন, আর সেটা করে দেখেছে হিরো আলমের ক্রাশ মিস চকলেট। তুমি মশা, আমি মশারি, তোমার আম্মু আমার শাশুড়ি। তোর তো মেকআপ করা থাকলেও মনে হয় তোর ডেন দিকে তুলে নিয়ে আসছে, আর আমার মা যদি তোকে বাস্তবে একবার মেকআপ ছাড়া দেখে তাহলে বলবে, হারামজাদি, আমার ছেলের বউ হইতে আসছো, নিজের চেহারা একটা আয়নার সামনে গিয়ে দেখছো, সারাদিন তো কোমর দুলায় আয়নার সামনে টিকটকই বানাস, নিজের চেহারা একবার দেখছো? এই চেহারা নিয়ে আমার ছেলের বউ হইতে আসছো, সামুদে পিটা বুঝ, সামুদে ভাগ। শরীরে একটা ভাব আইছে না? তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো, তোমাদের রোস্টিং হয় না। আচ্ছা মানলাম আমাদের রোস্টিং হয় না, আজকে থেকে রোস্টিং বাদ দিয়ে দিলাম। তাহলে আজকে আপনার কাছ থেকে শিখবো কিভাবে ঠিকঠাক করতে হয়। ও আচ্ছা, তাহলে এই চোখ মারাই তোদের কন্টেন্ট। কুত্তাকে জামা পরালে যেমন মানুষ হয় যায় না, তেমন কিছু খাচ্চর মহিলাকে হিজাব পরালে তাদের মানুষ বলা যায় না, কারণ মিয়া খলিফাকে আপনি যত হিজাব পরেন না কেন মানুষ তাকে পর্নস্টারই বলবে। এখন আপনি যদি মিয়া খলিফার মতো হতে চান হন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভদ্র মহিলার মতো বরকাটা খুলে আপনার যা খুশি মন চাই করেন, কারণ আপনার কোনো অধিকার নেই বরকার অসম্মান করা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। কিছু মনে করো না, আসি।